আমরা এমন কাজ করবো যাতে আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরও ফায়দা হয়, দেশের অর্থনীতিরও কী হয়, ফায়দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়্যুল কারীম। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান হেরার জ্যোতি। দেশ বিদেশ থেকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, উপভোগ করছেন, সবাইকে জানাই হেরার জ্যোতির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নিশ্চয়ই আপনাদের প্রিয় প্রতিষ্ঠান বাংলা ভিউ এবং প্রিয় অনুষ্ঠান হেরার জ্যোতি আপনারা অপেক্ষা করেন সপ্তাহের প্রতি বৃহস্পতিবার রাত 9টায় এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা আলহামদুলিল্লাহ এক এক দিন এক একজন মেহমানকে বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা করি। নিশ্চয়ই আপনাদের এই অনুষ্ঠানটি ভালো লাগে। আপনারা আমাদের এই অনুষ্ঠান লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, তাহলে আমাদের এই প্রেরণা আরও আগাইয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমাদের এ মাস হচ্ছে বিজয়ের মাস। 1971 সালে আমরা দীর্ঘ 9.5 মাস রণাঙ্গনে যুদ্ধ করে পশ্চিম পাকিস্তানের সেই হানাদার বাহিনীকে পরাজিত করে লাল সবুজের একটা পতাকা আমরা পেয়েছি, একটা মানচিত্র পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। ইসলামের দৃষ্টিতে সেই বিজয় এবং স্বাধীনতা এ বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব, যে বিজয় দিবসের করণীয় কী এবং ইসলামে এ ব্যাপারে বক্তব্য কী। এ বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, আম্বরখানা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং সিয়ানা ট্রাস্টের সম্মানিত পরিচালক হযরত মাওলানা মুফতি জিয়াউর রহমান সাহেব। বাংলা ভিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আজকে যারা আমাদের দর্শক শ্রোতা যারা আছেন, বিশেষ করে এই হেরার জ্যোতি এই অনুষ্ঠানের সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আমাদের অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানাই। জি, ধন্যবাদ মোহতারাম। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাইব যে বিজয় একটা অত্যন্ত আনন্দের বিষয়। যখন দুই দল খেলা শুরু করে তখন উভয়েরই মনে থাকে যে আমরা আজকে জয়লাভ করব। এইভাবে অনেক প্রতিযোগিতা আছে, সব প্রতিযোগীর মনে এই কথাই থাকে যে আমি ইনশাল্লাহ বিজয় অর্জন করব, আমি ইনশাল্লাহ ফার্স্ট হব। এইভাবে আমরা যেই সময় এই ব্রিটিশ থেকে আমাদের এই বাংলাদেশ এবং পাকিস্তান পৃথক হওয়ার পর থেকে আমরা পশ্চিম পাকিস্তানিদের কাছে আমরা যেভাবে আমাদের পাওনা, আমাদের অধিকার, আমাদের সব কিছু তারা কেড়ে নিয়ে যেত, আমাদেরকে দিত না। তো এইভাবে মার খেতে খেতে এইভাবে আমরা কোণঠাসা হতে হতে, অর্থনৈতিকভাবে আমরা কোণঠাসা হতে হতে, তখন আমাদের দেশের যারা চৌকস রাজনীতিবিদ ছিলেন ওনাদের সেই আহ্বানে 1971 সালের সেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়। এই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশের ওলামায়ে কেরাম, রাজনৈতিক চিন্তা চেতনার ধারক বাহক যারা এবং আপামর তৌহিদি জনতা, আপামর মানুষ এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং অনেক বীরাঙ্গনা আমাদের মহিলারাও এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। তো আমরা যে এই দীর্ঘ 9 মাস যুদ্ধ করে আমাদের এই দেশ স্বাধীন পেলাম, এই স্বাধীনতার বিষয়ে আপনি কিছু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম।
إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم আজকে হেরার জ্যোতির এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য মোহতারাম আজকের উপস্থাপক এবং এই অনুষ্ঠানের সবসময় উপস্থাপনা করেন আমাদের সিলেট মহানগর জাতীয় ইমাম সমিতির মোহতারাম সভাপতি আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব দামত বরকাতুহুমকে মুবারকবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। তো সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা অবশ্যই শুনেছেন মোহতারাম আজকে কোন আলোচনার জন্য, কি বিষয়ে কথা বলার জন্য আমরা একত্রিত হয়েছি আপনাদের সামনে তিনি বলেছেন। আজকে আমরা যেই সময়ে যেই মুহূর্তে আমরা অনুষ্ঠানটি রেকর্ড করছি, আজকে 16ই ডিসেম্বর মাগরিবের পরে আমরা এই অনুষ্ঠানটি রেকর্ড করতে যাচ্ছি। আশা করি আপনাদের সামনে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার প্রতিদিন যে সময়ে এই অনুষ্ঠানটি সম্প্রচার হয় আপনারা সময় মতো সেই অনুষ্ঠানটি দেখতে পাবেন। তো আজকে যেই দিন আমরা রেকর্ড করছি সেই দিনটা হচ্ছে 16ই ডিসেম্বর। আমরা 1971 সালের এই দিনে, এই 16ই ডিসেম্বরে দীর্ঘ 9 মাস যুদ্ধের পরে অনেক মানুষের আত্মত্যাগ, লাখো মানুষের আত্মত্যাগ এবং লাখো মা বোনের সম্ভ্রমের বিনিময়ে এবং বাংলাদেশের অনেকগুলো জাতীয় সম্পদের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, আমরা আমাদের স্বাধিকার পেয়েছি, আমরা স্বায়ত্তশাসন পেয়েছি। তো এটি অবশ্যই এটি আমাদের জন্য অনেক বড় পাওনা, অনেক বড় অর্জন। আসলে কেউ চায় না যুদ্ধে জড়াতে, কেউ চায় না বিভাজন আনতে। একটা পরিবারে যখন কয়েকজন ভাই বসবাস করে, কোনো ভাই চায় না ভাইদের মধ্যে একটা বিভেদ আসুক, একটা বিভাজন, ঝগড়া ফসাদ চায় না। কিন্তু যখন একান্ত বাধ্য হয় তখন কিন্তু অবশ্যই পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয় বা এরা আলাদা পৃথক হতে হয়। তো আমাদের দেশের বিষয়টা এমনও, আমরা কেউ চায় বাংলাদেশের বা কেউ পশ্চিম পাকিস্তানিরা বলুন বা আমরা পূর্ব পাকিস্তান যখন ছিলাম তখনও কেউ চায়নি স্বাধীনতা বা পৃথক হতে, কারণ পৃথক হইলেই শক্তি কয় হয়, নিজের যে একটা কি আছে, একটা যৌথভাবে থাকার যে একটা শক্তি আছে সেটা থাকে না। কিন্তু এরপরেও বাধ্য হয়ে পৃথক হওয়ার জন্য, স্বায়ত্তশাসনের জন্য আমাদের দেশের মানুষ, আপামর জনসাধারণ এবং রাজনীতিবিদ এবং যারা কি আছেন, এই সেনা কর্মকর্তা যারা আছেন, প্রশাসনের লোকজন আছেন, সকলেই এই ব্যাপারে একমত হয়েছেন যে আমরা পৃথক হতে হবে, এছাড়া আমাদের আর কোনো পথ নাই, আর কোনো পথ খোলা নাই। সেই হিসাবে এবং মুহতারাম উপস্থাপক এটা আরও পরিষ্কার করে দিয়েছেন যে আমরা আসলে দীর্ঘদিন থেকে বঞ্চনার শিকার ছিলাম, আমরা নিগ্রহের শিকার ছিলাম। এই অঞ্চলের মানুষদের যত অধিকার ছিল সেই অধিকার তারা দেয় নাই, কেড়ে নিয়েছে। এখান থেকে এই অঞ্চলের সম্পদ নিয়ে তারা ওখানে সম্পদের পাহাড় করেছে, কিন্তু এই এলাকার মানুষকে কোনো অধিকার তারা দেয় নাই। এজন্য আমাদের ওলামায়ে কেরামও এই যুদ্ধকে জালিমের বিরুদ্ধে মজলুমের যুদ্ধ বলে আখ্যায়িত করেছেন। এজন্য ইসলাম এই জাতীয় স্বাধীনতা, এই জাতীয় বিজয়কে ইসলাম কোনোভাবেই উপেক্ষা করে না এবং ইসলাম কোনোভাবেই এটাকে অসমর্থন করে না, বরং প্রত্যেকে যার যার অধিকার আদায়ের জন্য যেগুলো সংগ্রাম, যে লড়াই আছে সেই লড়াইকে ইসলাম পজিটিভভাবেই দেখে। তো ঠিক আছে, আমরা পরবর্তীতে আরো অগ্রসর হই। যাই হোক, আমরা বুঝলাম যে এই যে যুদ্ধ, সেই যুদ্ধ ইসলামের দৃষ্টিকোণ থেকে এটা বৈধ এবং এটা করণীয়। এটা আমাদের অধিকার আদায়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদুন ওয়া মান কুতিলা দুনা আহলিহি আও দুনা দামিহি আও দুনা দীনিহি ফাহুয়া শহীদুন। যদি কোনো মানুষ তার সম্পদের জন্য, অধিকার প্রতিষ্ঠা করার জন্য সে মারা যায়, যদি কোনো মানুষ তার পরিবার পরিজনকে রক্ষা করার জন্য সে মারা যায়, যদি কোনো মানুষ তার নিজেকে বাঁচানোর জন্য সে মারা যায়, অথবা তার ধর্মকে বাঁচানোর জন্য যদি সে মারা যায়, তাহলে সে শহীদ। তাহলে সেই হিসাবে আমরা দেখি যে আমাদের অধিকার আদায়ের জন্য, আমাদের অর্থনৈতিক, মানে এখানে মালিহি বলা হয়েছে, আমাদের অর্থনৈতিক অধিকার আদায় করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর
রহমান তখনকার সময় যে ডাক দিয়েছিলেন যে যার যা কিছু আছে সব কিছু নিয়ে প্রস্তুত থাকো, এই যে একটা হুঙ্কার, এই যে একটা আওয়াজ, সেই আওয়াজ কিন্তু বাংলাদেশের তৎকালীন সময়ে প্রত্যেকটা মানুষের হৃদয়ে নাড়া দিয়েছিল এবং প্রত্যেকে যার যার ঘরে যা কিছু আছিল সব কিছু নিয়ে প্রস্তুতি ছিল। এই দেখা যায় যে মহিলাগণ তাদের ঘরের যে সমস্ত বিষয়গুলো এগুলো নিয়ে রেডি আছেন এবং কৃষকরা তাদের লাঙ্গল জোয়াল এগুলো নিয়েও তারা কিন্তু মাঠে বাহির হয়েছেন, লাঠি ছোটা নিয়ে কিন্তু মাঠে বাহির হয়েছেন। তো এই যে যুদ্ধ করে আমরা আমাদের এই দেশ পেলাম, এই যুদ্ধে যারা মারা গেছেন তাদেরকে, যারা মুসলমান তাদেরকে তো আমরা শহীদই বলবো, আমাদের যারা অমুসলিম অনেকেও কিন্তু মারা গেছেন, অমুসলিম মারা গেছেন, তাদেরকেও কিন্তু আমাদের রাষ্ট্রীয় ভাষায় শহীদ বলা হয়, যদিও আমাদের ইসলামী পরিভাষায় বলা হয় না, রাষ্ট্রীয় ভাষায় বলা হয়। আমরা এই যে আমাদের মুক্তিযোদ্ধা যারা আছেন, এই মুক্তিযোদ্ধারা কিন্তু আজকাল দেখা যায় যে অনেক মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ আমাদের এই ধর্মের সাথে সম্পৃক্ত হয়েছেন। ওনাদের মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি, এগুলো কিন্তু আমরা অনেক পজিটিভ হিসাবে দেখি যে একটা দেশ যুদ্ধ করে স্বাধীন করার পর দেশের প্রতি মহব্বত, ইসলামের প্রতি মহব্বত এবং ওনাদের যে আন্তরিকতা, সেই আন্তরিকতার কিন্তু কোনো অভাব নেই। কিন্তু পাশাপাশি আমরা এই বিষয়টাও লক্ষ্য করি যে আমাদের দেশে স্বাধীন হয়েছে যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্যের দিকে কিন্তু আমরা এখন কিন্তু অনেক না। এই ব্যাপারে আপনি একটু আলোচনা করেন। আসলে আমি আরেকটু গোড়ার দিকে যেতে চাচ্ছি যে দেখেন আমরা আসলে বঞ্চনার শিকার হয়েছি কোন দিক থেকে। আমরা যদি আপনার আলোচনা থেকে আমরা বুঝলাম এটা যে আসলে বঞ্চনার শিকার হয়েছি অর্থনৈতিকভাবে, অধিকারের ক্ষেত্রে আমরা বঞ্চনার শিকার হয়েছি, চাকরির সব মানে অধিকারের ক্ষেত্রে সব কিছু চলে আসে। আরেকটা বিষয় আমরা বঞ্চনার শিকার হয়েছি, যেটা আসলে আমাদের মানে এটা হাইলাইট করা হয় না, এটাকে প্রচার করা হয় না। কেউ হয়তো উদ্দেশ্যমূলকভাবে প্রচার করে না, আর আমরা হয়তো এটাকে মানে উদাসীনতা বা আমরা একটু এটা আমরা গভীরে পৌঁছতে পারি না এই জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে দেখুন, পাকিস্তান যখন গঠন হয়, যখন ভারত থেকে পাকিস্তান বিভাজন হয় বা ভারত বিভাগের সময় পাকিস্তানের যখন হর্তাকর্তা, তখন যারা বিভাজনের নেতৃত্বে ছিলেন তারা কিন্তু আমরা সকলেই সেই ইতিহাস জানি, তারা কিন্তু এই আমাদেরকে এই প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছিলেন যে আমরা পাকিস্তান, কোরআন যে সংবিধান ধর্মের ভিত্তিতে, দিনের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে বিভাজন হয়েছিল এবং কোরআনকে পাকিস্তান রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা কোরআনকে সংবিধান হিসাবে প্রতিশ্রুতি ওয়াদা দিয়ে কিন্তু এটা এই স্বাধীনতা অর্জন করা হয়েছিল, বিভাজনটা সৃষ্টি করা হয়েছিল, ভারত বিভাগ যেটা হয়েছিল এই ভিত্তিতে হয়েছিল। কিন্তু দেখা গেছে পরবর্তীতে তারা এই ক্ষেত্রেও তারা ওয়াদা খেলাফি করেছে। তাহলে বোঝা গেল এই দেশের জনগণ, শুধু বাংলাদেশের না, শুধু পূর্ব পাকিস্তানের না, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান সকল জনগণ কিন্তু তাদের ওই দিনই ধর্মীয় যে একটা ওয়াদা, সেই ওয়াদার ক্ষেত্রেও কিন্তু তারা ওয়াদার খেলাফির শিকার হয়েছেন এবং আমাদেরকে যে একটা ধর্মীয় যে একটা অধিকার, কোরআনের যে কোরআন সংবিধান হওয়ার যে একটা প্রতিশ্রুতি, একটা ওয়াদা দিয়েছিল, সেটাও কিন্তু তারা মানে মুসলমানদের সাথে একটা ধোঁকা দিয়েছে। তাহলে বোঝা গেল যে অর্থনৈতিকভাবে আমরা যেমন অধিকার বঞ্চিত হয়েছি, ধর্মীয়ভাবে আমরা অধিকার বঞ্চিত হয়েছি। আপনার সাথে আমি একটু শেয়ার করতে চাই যে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল। এই দৃষ্টিকোণ থেকে আপনি একটু বলেন। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু প্রসঙ্গ ওইদিকে চলে গেছে, এই বিষয়ে একটু আলোচনা করার জন্য আমার ছিল ইচ্ছা আলহামদুলিল্লাহ। তো যেহেতু প্রসঙ্গ ওইদিকে চলে গেছে, যে সূরা হজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। এর আগে আমরা আরেকটা আয়াত পর্যালোচনা করি, সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। যে আল্লাহ, হে নবী আপনি বলুন যে মালিকাল মুলকি, রাজাতিরাজ মহান আল্লাহ রাব্বুল আলামিন, তুতিল মুলকা মান তাশা, মুলক বা রাজত্ব আল্লাহ তাআলাই দেন। আমরা যে স্বাধীনতা দেশ পেয়েছি, আমরা কি করব? আমরা প্রথমে আমরা আল্লাহ তাআলা যে দিয়েছেন সেটা আমাদের স্বীকার করতে হবে, আল্লাহ তাআলার শুকরিয়া কৃতজ্ঞতা আদায় করতে হবে। আমি আর একটু বিষয় শেয়ার করতে চাই। বিষয়টি হচ্ছে যে আমরা দেখি যে অন্যান্য দেশে, যেমন মনে করেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আছে বা ইন্ডিয়া আছে বা শ্রীলঙ্কা আছে, তারা তাদের দেশকে যেভাবে ভালোবাসে, আমাদের দেশের মানুষ কিন্তু আমাদের দেশকে এইভাবে ভালোবাসে না। তার উদাহরণ হিসাবে আমরা দেখি যে এই যে গত কয়েকদিন আগে দেখলাম দীর্ঘদিনের রাজনীতিবিদ আমাদের দেশের, কিন্তু সিঙ্গাপুরের একটা ব্যাংকে 8,000 কোটি টাকা রাখা,
8,000 কোটি টাকা। এইভাবে আমাদের দেশের দেখা যায় যে অনেক বড় বড় রাজনৈতিক নেতা বলেন আর ব্যবসায়ী বলেন, সুইস ব্যাংকে রাখা, এই কানাডায় রাখা, আমেরিকায় রাখা, যে লাখিস ভর্তি ব্যাগ ভর্তি টাকাগুলো ওনারা নিয়ে যান, তাহলে তো দেশপ্রেম বোঝা যায় না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছিলেন যে অন্যান্য দেশে স্বাধীন করার পরে সোনার খনি পায়, আর আমি পাইছি চুরের খনি। তো এইটা থেকে কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে। সোনার বাংলা গড়তে হলে কিন্তু এই ময়লা দিয়ে সোনার বাংলা গড়া যাবে না। সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষের দরকার। সোনার মানুষের যে সমস্ত গুণাবলী আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ, যারা নামাজ পড়বে। আমরা দেখি যে শতকরা 90 জন নামাজি মানুষ, যারা শতকরা 90 জন মানুষ ভালো। কিছু মানুষ আছে যে নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে দুর্নীতি করে, নামাজ পড়ে অপকর্ম করে, নামাজ পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে চুগলখুরি করে, নামাজ পড়ে কিছু মানুষ আছে, আমি বলবো যে একদম 100% না, 10% মানুষ এইগুলা করে, কিন্তু 90% মানুষ আলহামদুলিল্লাহ এই নামাজের কারণে তাদের চরিত্র ভালো। তারা দুঃখবাজি করে না, তারা দুর্নীতি করে না, তারা অন্যান্য কাজগুলা করে না। এরপরে ওয়াতুজ যাকা, যে ওয়াতাউজ যাকা, তারা জাকাত দিবে, অর্থাৎ নামাজ ভিত্তিক সমাজ ব্যবস্থা এবং জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, এই দুইটা যদি দেখা যায় যে হয়ে যায়, তাহলে দেশের একজন সব মানুষ যদি নামাজি হয়ে যায়, তাহলে 25% দেশ থেকে অপরাধ নির্মূল হয়। এবং যদি দেখা যায় যে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হয়ে যায়, তাহলে আরও 25% অপরাধ দেশ থেকে দূরীভূত হয়ে যায়। এবং আমারু বিল মারুফ, এবং যদি সৎ কাজের আদেশ প্রত্যেক মানুষ দিতে থাকে, তাহলে দেখা যায় যে আরও 25% এই অপরাধ দমন হয়, দূরীভূত হয়। আর নাহাও আনিল মুনকার, এখন যদি অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেয়, তাহলে আরও 25% কিন্তু এই শতভাগ, মানে একটা আয়াতের উপর বোঝা গেল, একটা আয়াতের উপর আমল করলে দেশ থেকে শতভাগ অপরাধ ক্ষমতা কি দূর হয়ে যায়। আপনার করণীয় হচ্ছে, যখন বিজয় অর্জন হচ্ছে, মানুষ আপনার ইসলামের ছায়ার নিচে আশ্রয় নিচ্ছে, তখন আপনার করণীয় হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য 3টা করণীয় ঠিক করে দিয়েছেন। একটা হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা, তাসবিহ, এগুলো পবিত্রতা বর্ণনা করা এবং শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার পবিত্রতা কি করা, বর্ণনা করা এবং শুকরিয়া আদায় করা, ওয়াস্তাগফিরহু, এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। কিসের ক্ষমা? যে যুদ্ধকালীন সময়ে অনেক সময় অনেকের হক নষ্ট হতে পারে, কিছু সীমালঙ্ঘন হয়ে যেতে পারে, কারণ এই সময়টা যেহেতু উত্তেজনাপূর্ণ সময়, একটা অস্থিতিশীল এবং ফিতনার সময়, ফাসাদের সময়, এই সময়ে অনেক সময় কারো হক নষ্ট হয়ে যেতে পারে, আল্লাহর হক নষ্ট হতে পারে, বান্দার হক নষ্ট হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়াস্তাগফিরু, এর জন্য ক্ষমা চাও। আমাদের এই দিনে করণীয় হচ্ছে যে আমরা আমাদের স্বাধীনতার জন্য যারা, প্রথমে আমরা আল্লাহ তাআলার পবিত্রতা অর্জন করব, শুকরিয়া আদায় করবো যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা দেশ, একটি ভূখণ্ড, একটি স্বাধীন দেশ দিয়েছেন। এরপরে আমরা কি করব? শুকরিয়া আদায় করবো। আল্লাহ তাআলা যেহেতু আপনি আয়াত পড়েছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা বাড়াইয়া দেন। আমরা যদি এই ক্ষেত্রে শুকরিয়া আদায় করি, আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতাকে আরো শক্তিশালী করে দিবেন। এরপরে আমাদের যে করণীয় হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা কি করব? নিজেদের জন্য ক্ষমা চাইব, ইস্তেগফার করব, এবং যারা মারা গেছেন যুদ্ধের সময় এবং পরবর্তীতে যারা মুক্তিযোদ্ধা ইন্তেকাল করেছেন, তাদের ত্রুটি বিচ্যুতির জন্য আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব এবং এই রকমের দোয়ার আয়োজন করতে পারি। এই যে বেদিতে ফুল দেওয়া, এই যে বিভিন্ন নাচ বাজনা, এই বিজাতীয় যে সংস্কৃতিগুলো আছে, সেই সংস্কৃতিগুলো দেশীয় সংস্কৃতি যদি বলেন, তাহলে আমাদের কিছু করার নাই। ইসলামী সংস্কৃতি যদি বলেন, আমরা বলি, তাহলে ইসলামের মাসালা, ইসলামের সংস্কৃতি আমরা বলতে হবে যে এই জাতীয় এই ফুল দেওয়া, এই যে কি করা, এই বাতি জ্বালানো, মোমবাতি জ্বালানো বা গান বাজনা, এগুলো কিন্তু ইসলামী সংস্কৃতি না। ইসলাম বলে, দেখেন, আমরা যৌক্তিকভাবে যদি একটা জিনিস আপনাদের সামনে, সকলের সামনে এটা উপস্থাপন করতে চাই, তাহলে আপনারাই বলবেন যে এই ফুল দেওয়ার কারণে কোনো না যারা দেশের জন্য আত্মত্যাগ করেছেন, না তাদের নিজের কোনো ফায়দা হচ্ছে, না দেশের অর্থনীতির কোনো ফায়দা হচ্ছে। তাহলে আমরা তো বেকার কোনো কাজ করতে পারি না। ইসলামের বড় একটা সৌন্দর্য হচ্ছে যে মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি। ইসলাম অনর্থক কাজ থেকে কি করে না, অনর্থক কাজকে সমর্থন করে না, বরং ইসলামের সৌন্দর্য হচ্ছে অনর্থক কাজ ত্যাগ করা। আমরা এমন কাজ করবো যাতে আমাদের দেশের জন্য, স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদেরও ফায়দা হয়, দেশের অর্থনীতিরও কি হয়, ফায়দা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শেষ পর্যায়ে চলে আসছি। স্বাধীনতা এবং বিজয়ের মূল উদ্দেশ্য হচ্ছে
মত প্রকাশের স্বাধীনতা থাকবে, ধর্মীয় স্বাধীনতা থাকবে, বাক স্বাধীনতা থাকবে, চলাফেরার স্বাধীনতা থাকবে, চিন্তা গবেষণার স্বাধীনতা থাকবে, লিখনির স্বাধীনতা থাকবে, অর্থনৈতিক স্বাধীনতা থাকবে। সর্বোপরি হচ্ছে এই আমরা শুধুমাত্র এই কথা বলবো না যে আমরা একটা মানচিত্র পেয়েছি এবং একটা পতাকা পেয়েছি, আমরা বলবো যে আমরা একটা রাষ্ট্র পেয়েছি এবং এই রাষ্ট্রের আজকে প্রায় অর্ধশত বৎসর 50 বছরের দিকে আমরা ধাবিত হচ্ছি। কিন্তু আমরা কি পেলাম? আমরা স্বাধীনতার যে মূল লক্ষ্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে উদ্দেশ্য নিয়ে ডাক দিছিলেন, সেই উদ্দেশ্যে আমরা কতটুকু পৌঁছতে পারছি? এই জন্য আমরা দেশের সকল কর্তা ব্যক্তির কাছে বিনীতভাবে আবদার করব, আমরা যারা নেতা নির্বাচন করব তারা যেন দুর্নীতিমুক্ত হয়, তারা যেন মাদক মুক্ত হয়, তারা যেন সব রকমের অপরাধ মুক্ত হয়। তাহলে তাদের কাছ থেকে আমরা আশা করব যে তাদের অধীনে যে সমস্ত মানুষগুলো থাকবে তারাও দুর্নীতিপরায়ণ হবে না, ন্যায়পরায়ণ হবে। তারা এই দেশকে ভালোবাসবে, এই দেশের সম্পদকে তারা রক্ষা করবে। আসুন আমরা আজকে মোনাজাতের মাধ্যমে আমাদের এই দেশের প্রায় 30 লক্ষ শহীদের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমরা সকলের জন্য দোয়া করি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। হে আল্লাহ, আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবাকে মাফ করে দাও। আয় আল্লাহ, বাংলা ভিউ টিভি চ্যানেলের আয় আল্লাহ এই অনুষ্ঠানকে তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ, হেরার জ্যোতি যেভাবে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছিল, আল্লাহ আমাদের এই হেরার জ্যোতির আওয়াজগুলো সমস্ত বিশ্বের মানুষের কল্যাণে তুমি পৌঁছাইয়ে দাও। ইয়া আল্লাহ, আমাদের দেশের উন্নয়ন অগ্রগতিকে তুমি আরও বরকত দিয়ে দাও। ইয়া আল্লাহ, আল্লাহ আমাদের দেশের কলকারখানার মধ্যে তুমি বরকত দাও। ইয়া আল্লাহ, কৃষি উৎপাদনের মধ্যে খয়র বরকত দান ফরমাও। ইয়া আল্লাহ, আমাদের এই দেশ স্বাধীন করতে যে সমস্ত মুসলমান দুনিয়া ছেড়ে চলে গেছেন, মাওলা শহীদ হয়েছেন, তাদেরকে তুমি তাদের দরজাতকে বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, তাদের পরিবার পরিজনকে তুমি শান্তি দান ফরমাও, সবর করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, যে সমস্ত মুক্তিযোদ্ধারা আহত অবস্থায় আছেন, মাওলা তাদেরকে তুমি এই দুনিয়ায় শান্তি দাও, পরকালে শান্তি দাও, তাদেরকে নেক হায়াত দান ফরমাও। আয় আল্লাহ, আমাদের দেশের আয় আল্লাহ সব রকমের আয় আল্লাহ অপরাধ থেকে আমাদের দেশকে হেফাজত ফরমাও। বিশ্বব্যাপী করোনা ভাইরাস থেকে মাওলা সমস্ত বিশ্বের মুসলমানকে তুমি হেফাজত ফরমাও। বিশেষ করে আমাদের দেশকে তুমি হেফাজত ফরমাও। প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের দেশকে হেফাজত ফরমাও। ইয়া আল্লাহর সাথে সম্মানের সাথে বসবাস করার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ, ইসলাম এবং মুসলমানদের আওয়াজকে তুমি বুলন্দ ফরমাও। ইয়া আল্লাহ, ইসলাম নিয়ে কবরে যেন যেতে পারি সেই তৌফিক আমাদেরকে দান ফরমাও। আল্লাহ, ইসলামের শত্রু যারা তাদেরকে তুমি হেদায়েত দান ফরমাও। ইয়া আল্লাহ, যদি তোমার ইলমের মধ্যে তাদের হেদায়েত না থাকে, আল্লাহ তুমি উত্তম ফয়সালা ফরমাও। ইয়া আল্লাহ, তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহাম।